জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক প্রতিরোধে ফুটবল ম্যাচ 2025 অনুষ্ঠিত হয়। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবকরা মাদকের পরিবর্তে নিজের শরীর সুস্থ ও সবল রাখতে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। 80 দশকের মাঠ কাঁপানো এক সময়ের সাবেক খেলোয়াড়রা এ ম্যাচে ফুটবল খেলায় অংশগ্রহণ করে। পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের আয়োজনে শনিবার বিকেলে পাঁচবিবি খোদা বক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির শুভ উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা সুনামধন্য নির্বাহী অফিসার রুমানা রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক মুস্তাফিজুর রহমান, উপজেলা সুযোগ্য সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসানাত মণ্ডল হেলাল, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু চৌধুরী, সাবেক উপজেলা ক্রীড়া সাধারণ সম্পাদক এটিএম জাহিদুর রহমান রানা সহ সভাপতি মোজাফফর হোসেন সাজা, সমাজসেবক রতন কুণ্ডু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই মাস্টার সহ অনেকেই। দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাব 3-1 গোলে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ পুলিশের সদস্য থানার এসআই আনিস আবারও কিন্তু সেই বাবু আমার লাফিং মাস্টার সেখান থেকে আলালো দুলাল মধ্যমাঠে কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, এক সময় পায়ে জাদু আছে। এই কাজল ভাইয়ের পায়েতে কাজ, আর তার বিপক্ষে খেলেছিলাম। এবারে রুবেল পঞ্চগড়ে চাকরি করছেন খাদ্য অধিদপ্তরে, পার্বতীপুরে যখন থাকতেন তখন কিন্তু বিরামপুরের মাঠে তাকে নিয়ে এসেছি। সেই আবারও কিন্তু পদ্ধতি নিয়ন্ত্রণে একটি মঞ্জুর উদ্দেশ্য আনিস থেকে মধ্যমাঠে কাজল থেকে দুলাল, আক্রমণে পাঁচদেবী 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে কিছুটা পাঁচদেবীর দর্শক ম্যারাডোনা স্টাইলের ফুটবলার। আর রেফারি দৃষ্টি আকর্ষণ করছে 18 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় পাঁচদেবী দলের মাঠের বাইরে আসবে কে? খুবই সংক্ষিপ্ত আকারে কিন্তু অভিমত ব্যক্ত করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অল্প বলে শেষ করতে পারবো না, এটা অল্প বলে আমি কখনোই শেষ করতে পারবো না। এখানে শামীম ভাই, সোহেল ভাই, বুবুল ভাই আরো অনেকেই আছে আমার পরিচিত মুখ, যাদের কথা অল্প বলে শেষ করতে পারবো না। আমার পাঁচদিবি সিনিয়র পল্টুদা, জলিল ভাই, তারপরে জাহাঙ্গীর ভাই, আরিফ ভাই, আজাদ, হারুন ভাই, আরো অনেকেই আছে, বাবুল ভাই, আজিম ভাই, বাবু, তাদের কথা অল্প বলে শেষ করতে পারবো না। তবে তারা এতদূর পর্যন্ত এসে যে একটা খেলা উপহার দিয়েছে এই বয়সে, আমি সবার কাছে কৃতজ্ঞ এবং অনেক অনেক অভিনন্দন। আমার বাবার বন্ধু ছিলেন। আমি আসলে এই আজকে আমার খুবই ভালো লাগতেছে যে আমার বাবার সঙ্গে যারা খেলেছেন সেই মুরব্বীদের খেলা আজকে আমি দেখলাম। আমার বাবা খেলা তো কখনো দেখিলেই হবে, আমার খুবই ভালো লাগতেছে। আসলে থাকা হয় না, আমি থাকি ঢাকাতেই থাকা হয়, খেলার কথা শুনে বসে থাকতে পারি নাই। পাঁচবি দলের যে গোল করেছেন, নিঃসন্দেহে আমাদের দল ভালো খেলেছে, যেহেতু দীর্ঘদিন খেলা হয়েছে। তারপরে আজকে যে গেট টুগেদারটা, এটা আমি বলবো যে একটা গেট টুগেদার, যাদের সঙ্গে 20 বছর আগে, 25 বছর বা 30 বছর আগে খেলা শুরু করেছিলাম, তাদেরকে আমরা সম্মিলিতভাবে আজকে দীর্ঘদিন পরে আমরা মাঠে পেয়েছি। সেজন্য মেয়েদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে প্রতিদিন দুই দলের খেলার জন্য একটু জোরে করতালি দিয়ে তাদেরকে সম্মান করব। আর একটা বিষয় একটু শেয়ার করি, আমরা এটা কিন্তু খেলার আগে ঠিক করে রেখেছিলাম যে দিনাজপুর থেকে আমাদের গেস্ট আসবেন, তারা যেন মন খারাপ করে চলে না যায় আমাদের এখান থেকে। তারপরেও শেষে একটা গোল আমরা দিয়েছি আর কি, না দিলে তো আপনারা ভয় পাবেন না। তবে দিনাজপুরে আমরা খেলতে যাবো, সেখানে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না, আপনারা প্র্যাকটিস করেন ভালোভাবে। দুই দলের জন্য শুভকামনা থাকলো। আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কোনো ধরনের ইনজুরি ছাড়াই আমরা চমৎকার একটা খেলা শেষ করলাম। আর এই খেলাটা মাঠে গড়িয়েছে অনেকদিন পর, আমি পাঁচবিবি স্টেডিয়ামে অনেকদিন পর ফুটবল গড়ালো। আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। পিছনে যাও না, এটা পিছনে যাও। অসহায় আত্মসমর্পণ করেননি পাঁচবিবি। মিঠু ভাইয়ের জন্য করতালি হবেন এবং মিঠু ভাইকে আমি কংগ্রেচুলেশন জানাই। মিঠু ভাই একটু আসবার জন্য 1 মিনিট আপনার সাথে। খুবই খুশি।
তার জেলার অনেক খেলোয়াড় কিন্তু এখানে এসেছিল খেলার জন্য। সত্যিকারে আপনাদের হাসিটা মনে হচ্ছে যে ফ্যামিলি মাঝে রাখার মতো।